রেলগাড়ি ছুটে চলে কুঝিক ঝিক কুঝিক ঝিক, বেড়াতে যাবার মজা মুখে ফোটে ঠিক 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 ঠিক। 7 দিন ছুটি পেলে, 7 দিন ছুটি পেলে ধাই কিড়ি কিড়ি ধাই কিড়ি কিড়ি কুঝিক ঝিক করে যাবো সোজা পুরী। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগ্নিশ ব্লগ। তা আজকে যাচ্ছি, দেখো জায়গাটা মৌসুম খুব দারুণ জায়গাটা যাচ্ছি মানে, আর ওখানে পরিবেশটা বেশ ভালো আছে। তা আজকে আমাদের গন্তব্যস্থল হলো পুরী, ঠিক আছে। তো ওখানে গিয়ে মজা ঠাজা করবো, সবাই মিলে আনন্দ করবো। এবার ট্রেনের সাথে সবার সঙ্গে অনেক কথা টথা বলবো, গল্প আড্ডা হবে। এবার সবাইকে জিজ্ঞেস করবো তাদের এক্সপিরিয়েন্স কীরকম যাওয়ার, যেতে সবার সাথে গল্প টল্প করবো। চলো, আমার উল্টো দিকেই এনারা পুরী যাচ্ছেন। এবার আপনাদের কি ফার্স্ট টাইম পুরী? সেকেন্ড টাইম। মানে আগে পুরী এক্সপিরিয়েন্স কেমন? পুরী মানে খুব ভালো ঘুরেছে, ভালো লেগেছে। জগন্নাথ দেবের কাছে যেতে ভালোই লাগে। দেবে, হ্যাঁ, খুব ভালোই লাগে পুরী একটা আমাদের মানে একটা আলাদা টানও আছে পুরী, মানে যতবারই যাই ততবারই মানে আবার যাই, কারণ একটা সমুদ্রে একটা টান আছে। আর কতদিনের জন্য যাচ্ছে? 5 দিন। আমরাও 5 দিনের জন্যই যাচ্ছি। আপনারা কি একসাথেই? আচ্ছা, ঠিক আছে। আমার মা বাবারা সবাই মিলে একসাথে যাওয়ার কথা ছিল, বাট আমার বাবার কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তা বাবা যেতে পারেনি, বাবার স্টিচ পড়েছে মাথায়। তার নেক্সট এক টাইম হবে বাবা, আমরা সবাই একসাথে যাবো। আজকে মানি, আমার আচ্ছা আমার ভাগ্নির বলতে পারো, তারপর আমার মামি, তারপর বেবি মাসি, আর ওইদিকে মামির ছেলে ভাগ্নি। এবার আমরা সবাই মিলে যাচ্ছি, আর মামা ওইদিকে বসে আছে। তা সবাই মিলে একসাথে যাবো, মামার সাথে পরে গিয়ে কথা বলবো। এখন একটুখানি ঘুরি, ট্রেনে কী ওঠে একটু খাওয়া দাওয়া করা যাক। তারপর খাওয়া দাওয়া কিছু নেওয়া আসা হয়েছে, সব মিলিয়ে পুরী ভোজ করতে করতে যোগু দাদার নাম করে পুরীতে চলে যাবো। চলো, বাকি তোমাদের ট্রেনের জার্নিটা পুরো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো। তা দেখতেই পাচ্ছ অনেকটা জার্নি করে এসেছি, অনেকটা ক্লান্ত, মানে খুবই মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাট ঘুমটা হয়নি তো একটুখানি ক্লান্ত লাগছে। যাই হোক, পুরীতে যাচ্ছি তো মজা তো চলছেই, খাওয়া দাওয়া সব যাচ্ছে। তা খুর্দা স্টেশনটা সবে ছেড়ে গেল, অসাম লাগছে। এরপর সাক্ষী গোপাল, তারপরেই পুরী। চলো তোমাদের খুর্দা স্টেশনটা একবার দেখ, ছেড়ে গেল, যাচ্ছে করতে করতে। এবার এখান থেকে সাক্ষী গোপালের পরে পুরীতে নামবো, নেমে তোমাদের পুরো ব্লগটা শেয়ার করবো, ঠিক আছে? চলো, ফাইনালি পুরীতে নেমে পড়েছি। এবার যাব, এখানে যাতে হোটেল স্ট্র্যাটেজি কিনে আমাদের মানে ওখানে বুক হয়েছে রুম, ওখানে গিয়ে থাকবো। তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। চলো যাই জগন্নাথ। পুরীতে নেমে হোটেলের দিকে যাচ্ছি। এখানে পার অটোতে 420 করে পার অটো, আর যদি ম্যাজিক গাড়ি নাও তো আমরা তো এমনি বলছে 720, সেটা আমরা 600-এ তো দরদাম করে রাজি করেছি, ঠিক আছে? তোমরা আসলে একটু বার্গেনিং করে নিও। যাই হোক, চলো আমরা অটোতে যাই, গিয়ে তোমাদের হোটেলগুলো দেখাবো, তারপর ঘোরাঘুরি তো আছেই। চলো যাই। নামলাম, নেমার আমাদের এটা হোটেল স্ট্র্যাটেজি ইন, ঠিক আছে? এটা স্বর্গদ্বারের কাছে। তোমরা যদি এই নামটা বলে সার্চ করো, যদি আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা নামটা বলে সার্চ করে তোমরা গুগলে এটা লিঙ্ক মানে লোকেশনটা পেয়ে যাবে, ঠিক আছে? চলো ভেতরটা দেখি, ভেতরে গিয়ে তোমাদের সমস্তগুলো ঘরগুলো দেখিয়ে তোমাদের সব ইনফরমেশন সব কিছু দেবো, ঠিক আছে? চলো, এন্ট্রি করলাম। তো এদিক থেকে এন্ট্রি করার পর সোজা এখান থেকে সিঁড়িটা চলে যাচ্ছে। সিঁড়িতে উঠে বেশ আমি একটু উপরে গেছিলাম, উপরের তো বেশ আমার মানে এটা খুব ভালোই লাগলো। চলো তোমরা একবার দেখো, এই একটা সিঁড়িটা বেশ যাচ্ছি, এখানে যাচ্ছি। সবাই অলরেডি চলে এসছে, আমি নিচ থেকে আবার ব্লগটা বাজার নিচে গেছিলাম, ঘরে অলরেডি আমরা এন্ট্রি করে গেছি। এটার বেশ জায়গাটা তোমাদের কেমন লাগছে সবার? মানে কেমন লাগছে? হোটেলটা ভালো না? তোমারও ভালো লাগছে? এই মেশিন খুব ভালো লাগে। এবার এখান থেকে যাচ্ছে ঘরগুলো, তোমাদের একবার দেখাই কীরকম ঘরগুলো। চলো, ঘরগুলো এই দেখ, ঘরটা এটা হলো মানে আমাদের মেন বাঙালিদের কি থাকে মানে একটা যে কোনো লোক, এটা বাথরুমটা সবার আগে ঠিক রাখতে হয়। বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন, মানে খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন বাথরুমটা দেখেছি। এটা এসে তারপরে এই যে ঘরের রুমটা, প্রত্যেকটা ঘরই সেম, শুধু এই কালারটা মানে প্রত্যেকটা ঘরে আলাদা হয়। কোনোটাতে অ্যাশ আছে, কোনোটাতে নীল আছে, আমাদের যেমন রেড। তো এরকম এখানে একটা টিভি আছে, এখানে একটা এই আছে, মিরার আছে, এসি আছে। যদি তুমি এসি নাও তাহলে এটা তোমার নিচ থেকে কানেকশন দেবে, নন এসি না তাহলে এটা কানেকশন তোরা দেবে না। বাট প্রত্যেকটা ঘরেই এসি লাগানো। একটা যথারীতি বেড, 3 জনের ছুতে পারবে বেডটাতে।
আর ওখানে একটা প্লাগ পয়েন্ট আছে চার্জ ফার্জ দেওয়ার জন্য, আর এখানে একটা প্লাগ পয়েন্ট আছে চার্জ টার্জ দেওয়ার কল টল করার জন্য। আর এখানে একটা ওয়্যার ড্রপ আছে, একটা আলমারি আছে সুন্দর, এখানে বালিশ ফালিশ রাখা আছে। তোমরা এখানে লাগেজ ফাগেজগুলো আমরা এখানে রেখেছি, তোমরা চাইলে এখানেও রাখতে পারো, ঠিক আছে। আর ইলেকট্রিক কেটলও আছে, গ্লাস ফাস সবই আছে, তা কোনো অসুবিধা নেই। চলো বাকি ঘরগুলো একবার চেক করি। ঘরটাও তোমাদের দেখাই, এই ঘরটা পুরো সেমই, জাস্ট এইটার কালার যেমন বলছিলাম এটার কালারটা আলাদা, বাকি সবই সেম যেমন আছে। এইদিকে বাথরুমটা আছে। আর তোমাদের বলো কেমন লাগছে ঘর? খুব ভালো ব্যবস্থাপনা, সব ভালো, খুব সুন্দর ব্যবস্থাপনা এখানে, দারুণ সুন্দর ঘর। পরিবেশটা আমার মনে হয় ভালো, দারুণ পরিবেশটা খুব সুন্দর। সুন্দর পরিবেশ। তোমারও ভালো লাগছে দাদু বইটা আজকাল এসে? ভালো লাগছে সবাই, আমারও খুব ভালোই লাগলো বেশ। এটা টিভিতে গান ফান চলছে। চলো আরেকটা ঘর তোমাদের দেখে, সেমই জাস্ট ওই কালারটাই আলাদা। যাও দেখিয়ে দিই তোমার। এটা হলো আরেকটা ঘর, এটাতে ফ্রিজ আছে, বাট এই ফ্রিজটা মানে এটা দেয় না, বুঝলে তো, এটা এমনি রাখা। তোমার এখানে কলটা তুমি পাবে, যেমন বাথরুম সেমই ছিল, যেমন শুধু কালারটা আমি বলছিলাম। তোমার ঘর কেমন লাগছে? ভালো লাগছে, সুন্দর হয়েছে ঘরটা। আর এইখানে তো যেমন টিভি চালা চলছে, এখানে একটা আয়না আছে, তো ভালোই ব্যবস্থাপনা ভালো। আর এখানে মনে হয় সম্ভবত একটা জানলা আছে, আর এখান থেকে জানলাটা খুললে এই যে পিছনে ভিউটা দেখতে পাবে ভালো। আর এদিকটা সম্ভবত বাজার, ঠিক আছে। তোমরা যদি কেউ রান্না বান্না করে খেতে চাও, তা এখানে রান্না করে খেতে চাও, এই ঘরের ভেতরে কোনো কিচেনের ব্যবস্থা নেই, মানে রান্না করার ব্যবস্থা নেই, মানে একটা উপরে একটা আলাদা জায়গা আছে রান্না করার ব্যবস্থাটা। তোমাদের আমি যখন হবে তোমাদের দেখাবো, ঠিক আছে। চলো এখন যাই, একটু ফ্রেশ ট্রেশ হই, একটু পরে আবার কথা বলছি, ঠিক আছে। ওটা ছেড়ে উপরে যাবে, বাট উপরে জায়গাটা দেখার লোকটা সামনে পারবো, আগেই চলে গেছি জামাটা ছেড়ে। জামা না, মানে জামা ছেড়ে বলছি, আমার মাথা এত জার্নি করে মাথা খারাপ, জামা না ছেড়ে দৌড়াচ্ছি উপরে, কিন্তু এত ইয়ে করার পর এনার্জি নেই, বাপরে বাপ। যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। এই দাদা আমাদের দেখাচ্ছে, ঠিক আছে, ছাদ কিচেন সব কিছু। চলো যাই দেখি। খাওয়ার টেবিল টেবিলে সব কিছু ব্যবস্থা আছে, দেখছি। এইটা ছাদটা 5 তলা বা 6 তলা, কতটা তালা হবে, এত উঠেছি অবস্থা টাইট হয়ে গেছে। এই দেখো জাস্ট ছাদটা দেখো, এখানে জামা কাপড় মেলা ঠেলার জায়গা আছে, জাস্ট এইরকমই ছাদটা, এইটুকু এরকম দেখালাম। আর এই দিক থেকে সমস্ত তোমাদের ভিউটা দেখে একবার। এটা তুমি যদি এটা যদি লোকেশন বলতে যাও, হোটেল ড্রিম কানেক্টের ঠিক অপোজিটে হোটেলটাই হলো তোমার যেটা স্ট্র্যাটেজিক ইন, ঠিক আছে। দেখো এইটা হলো ল্যান্ডমার্ক, ল্যান্ডমার্ক বলতে পারো। আর আমি এমনিও লোকেশান দিয়ে দেবো ডেসক্রিপশানে, আর লিঙ্কটাও দিয়ে দেবো। তোমরা তবুও তোমরা যদি নাম দিয়ে গুগলে সার্চ করো পেয়ে যাবে, ঠিক আছে। শেষ হই, কিছু একটু মানে বিকেলের কিছু খাই, চা টা যা যা খাওয়ার একটু খাওয়া দাওয়া করি, তারপর আবার যদি ওই সি বিচে যাই, সি বিচে কথা হয়, ঠিক আছে। চলো একটু ফ্রেশ ট্রেশ হই, ভালো লাগছে না শরীরটা। চলো সমুদ্রের সি বিচে চলে এসেছি, ও দারুণ আনন্দ হচ্ছে। সি বিচ পুরো সামনে সমুদ্র, যেন মধ্যে ওয়েলকাম করছে। আর কতদিন পর 2015-এ লাস্ট এসেছিলাম, তারপরে আজকে বিশাল মজা। যার সমুদ্রটা দেখাই একবার। পুরীর সমুদ্রের আলাদাই টান আছে, ও। আর হাওয়াটা যা দিচ্ছে না, এটা সলিড, হেভি আরাম লাগছে। আর দেখো আজকে তো এইসব হবে না, কালকে সকালে সব চান ফান হবে, ঠিক আছে। ও যা হেভি, আর সবাই চলেও যাচ্ছে, হেভি মজা লাগছে। চলো আজকে সকাল সকাল উঠে গেছি, কালকে ঘুমাতে একটু দেরি হয়ে গেছিলো, তবু আজ তাড়াতাড়ি উঠে গেছি। উঠে গিয়ে সকাল সকাল মন্দিরে পুজো দিতে যাচ্ছি, ঠিক আছে। মানে এবার সকালে পুজো না দিতে গেলে আমরা যেন 6:15 বন্ধ হয়ে যায় মন্দিরটা কিছুক্ষণের জন্য। তা আমরা এটা জানতাম না, তা আমাদের যিনি আছেন ওখানে তিনি বললে তাড়াতাড়ি আসতে বন্ধ হয়ে যায় ওই সময়টা। তা আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি, গিয়ে এখন বেশি বাজে, আমার 5:30 5:30 মতো বাজে। আমরা গিয়ে পুজো দিই, তোমার সাথে সব কিছু শেয়ার করবো। জানি না মন্দিরের ভেতরের পার্টটা তুলতে দেবে কি না, যাই হোক যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। চলো বাকিটা ওখানে গিয়ে কথা হয়। পৌঁছে গেছি, এখানে মন্দির, আমাদের যোগু দাদার মন্দির। তো ভেতরে যাই, ভেতরে গিয়ে পুজো টুজো দেবো। কতটা ফোনটা অ্যালাউ করবে আমি জানি না, ভেতরে গিয়ে দেখি কতটা অ্যালাউ করে, যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো। আর বাকি সব কিছু ইনফরমেশান তোমাদের দিয়েই দেবো, যদি ভেতরে ঢুকতে না যায়, বাইরে বেরিয়ে তোমাদের সব ইনফরমেশন তোমাদের শেয়ার করবো, ঠিক আছে। চলো দেখি যতটা দেখানো যায়, চলো। তাই ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে, দেখো একবার এটা ওটাই, এটা হলো সাউথ গেট দিয়ে আমরা ঢুকেছি, ঠিক আছে। চলো সামনে এগিয়ে যাই। সামনে আমাদের যে লোক আছে সে বলেছে দুটো ঘোড়ার সামনে দাঁড়াতে। সামনে ঘোড়া দেখতে পাচ্ছি, খুঁজে পাচ্ছিলাম না ঘোড়া কোথায় হারিয়ে গেছিলো। চলো তাড়াতাড়ি যাই।
আর আবার বন্ধ হয়ে গেলে কেস হয়ে যাবে। চল তাড়াতাড়ি চল। ফোনে তো ঢুকতে পারছি না, ফোনটা এখানে জমা দিয়ে দিচ্ছি, বাকিটা তো বেরিয়ে কথা হবে। ঠিক আছে চলো। পুজো টুজো দেওয়া হয়ে গেল, তো ওখানে তো ভিডিও অ্যালাউ নেই, তা সব কিছু পুজো টুজো দিলাম। দারুণ শান্তি লাগে, মানে দারুণ দর্শন হয়েছে, মানে সত্যি কথা এরকম দর্শন মানে জগন্নাথের আশীর্বাদ না থাকলে হয় না, মানে এত ভালো দর্শন করেছি, মানে সত্যি কথা দারুণ লেগেছে। তা এখন আমরা খেতে এসে, ভেতরে তো মোবাইল অ্যালাউ না, কিছু ভিডিও তেমন করতে পারিনি। যাই হোক আমরা এখন খেতে এসেছি, সামনে লুচি তরকারি খাবো। এইটা না দেখো, দারুণ টেস্ট, দেখেই বলছি অনেক ভিড় আছে। চলো দেখি, তুমি জানো না তো জানোই আমি বেশি লুচি ফুচি খাই না, কিন্তু বাইরে এসে তো একটুখানি খেতেই হবে একদিন, কিছু করার নেই। যাই হোক ভালো করে খাওয়া দাওয়া করি, খাওয়ার টেস্ট আমাদের বলি। চলো খাওয়া দাওয়া করে আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি, পা ভেজে যাচ্ছি, একটা আলাদাই ফিলিংস। পুরীতে লাস্ট ছিলাম 2015 সালে, 15-র পর আবার এলাম 2024-এ। তা খুব তো একটা আলাদা, পুরী মানেই বাঙালির হলো দীপুদা, দীঘা পুরী দার্জিলিং। তা পুরী তো চলবে পুরী। তা পা ভেজাই, দেখো একবার পুরী সমুদ্রটাকে আসছে। আমি অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছি পা ভেজানোর জন্য, এখনো একবারই ঢেউ এসে পা ভিজে দিচ্ছে, আমাকে কেউ যেতে দিচ্ছে না। দাঁড়িয়ে আছি কখন থেকে একটা ঢেউয়ের জন্য। আয় ঢেউ আয় একটা, দেখো তোমাদের কত দূর থেকে। আমি এইখানে দাঁড়িয়ে আছি, জল ওইখানে এসে জল শেষ হয়ে যাচ্ছে, আমার পা অব্দি আর জল আসছে না। দেখো পা অব্দি একটাও জল আসছে না। একটাও ঢেউ আসছে না। আজকে তো খাবো দাবো, আজকে অবধি একটা ব্লগ আজকে অবধি করবো, বাকি ব্লগটা কালকে যে ঘুরতে যাবো সেই ব্লগটা কালকে হবে। ঠিক আছে চলো এখন একটু এনজয় করি, বাকিটা খাওয়া দাওয়া করবো দুপুরে, রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শোয়ার সময় ব্লগটা এন্ড করবো। ঠিক আছে চলো। দারুণ লাগছে, জলটা পুরো ঠান্ডা না একদম, আর এইগুলো এই ফ্যানাগুলো না পায়ে স্কিনের জন্য খুব ভালো। হ্যাঁ এটা শরীরটাকে একটুখানি এনার্জেটিক করে নিই আমরা। তাহলে এনজয় করি সবাই মিলে, আজ বহুত বড় বড় ঢেউ আসছে। হ্যাঁ চলো আমরা তাহলে আজকে এনজয় করি, চলো। তারপর কালকে আমাদের ঘোরা টোরা আরো আছে অনেক কিছু। চলো কেরম লাগছে তোর? হেভি ভাল লাগছে, জলটা হেভি ঠান্ডা। তোমার কেমন লাগছে মানি? পায়ে ঠান্ডা, আলাদাই জিনিস, ফিল আলাদা। অনেক কষ্টে জলে অনেক অনুমতি নেওয়ার পর যেখানটা নামতে পেরেছি। ও আরাম লাগছে মানে ঠান্ডা জলে। চলো ভিডিও করছি। কেমন লাগছে? এই লাগছে। পুরীর ইস্কন মন্দিরে খেতে এসেছি দুপুরে দারুণ মানে টেস্ট ছিল খাবারের। ঠিক আছে দুপুরে ছিল ডাল, পাঁচমিশালি একটা তরকারি, ওর মধ্যে সোয়াবিনও ছিল, তার সাথে ছিল পটলের তরকারি, আর ছিল পাঁপড় ভাজা, আর ছিল তোর তোমার কী ছিল আর ছিল সুজি ছিল, হ্যাঁ চাটনি ছিল না, ও আচার হ্যাঁ মানে আচার ছিল আর কি। মানে টেস্টটা দারুণ ছিল, খুবই ভালো খেয়েছি। আর রাত্রিবেলায় দেখি তখন ব্লগটা করা হয়নি, ঠিক আছে এত খিদে হচ্ছে গপ করে খেয়ে নিচ্ছি, আর ব্লগ আর হয়নি। আজ এদের রুটি দিয়েছে, ভাত, ডাল আছে, পাঁচমিশালি তরকারি, ফুলকপির একটা তরকারি আর আলু ভাজা। আমি কিছু টেস্ট করলাম, রুটিটা তো খুবই নরম, একটুতেই মানে ছিঁড়ে যাচ্ছে, মানে সবাই করে যাচ্ছে। এবার সকালবেলা যে খাবারটা খাই, সকালবেলা 100 টাকা করে আনলিমিটেড, ঠিক আছে সকালবেলা 100 টাকায় আনলিমিটেড, আর রাত্রিবেলার খাবারটার দাম 80 টাকা পারে। রুটির সাথে একটু ফুলকপির তরকারিটা খেয়েছি, ভালোই খেতে, প্রসাদ যেমন হয় সব খাবারই ভালো খেতে, খারাপ না, খারাপ বলার ক্ষমতা নেই, ভালোই খেতে।
আসলে আবার ট্রাই করতেই পারো। সকালেও খেয়েছি, দুপুরেও খেয়েছি, রাতেও খাই। হ্যাঁ অ্যাকচুয়ালি রান্নাগুলো লোক বাইরে আসে চায় কি মানে খাওয়াটা যেন একটা হলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন, আর দুই কি জানি যেটা খাওয়াটাকে যেন মানে অ্যাসিডিটি না হয়, গ্যাস অম্বল না হয়। বিশেষ করে দুপুরে খাবার খেয়েছি, 2-3 ঘন্টার মধ্যে আবার খিদে পেয়ে গেছে, এত মানে লাইট ছিল খাবারগুলো। তো ভালোই খেতে কোনো কষ্ট হয়নি। তোমরা একবার ট্রাই করো। খাওয়াটা শেষ করি, আজকের ব্লগটা আমি শেষ করবো। কালকে আবার নতুন একটা ব্লগ কালকে শেষ হয়ে যাবে, ঠিক আছে? কালকে একটা নতুন ব্লগ করবো। চলো আজকে খাওয়া দাওয়া করে বাকিটা ঘরে গিয়ে কথা, ব্লগটা বাইরে গিয়ে এন্ড করবো, ঠিক আছে? চলো। রাতে মানে এত ঘুম পেয়েছিল, ব্লগটা এন্ড করতে ভুলেই গেছিলাম। তো আজকে সকালে ঘুরতে যাচ্ছি, এটা পার্ট 2-তে আসবে, ঠিক আছে? তা পার্ট 1-এর ব্লগটা আমি পার্ট 2-এর মধ্যেই বলতে পারো শেষ করছি। যাই হোক, পার্ট 1-এর ব্লগটা তোমরা দেখেছো, আমাদের আসা, খাওয়া দাওয়া কিছুটা দেখেছো। আর পার্ট 2-তে ঘোরাফোরা সব কিছু আছে, ঠিক আছে? যাওয়া অবধি। চলো আজকের পার্ট 1-এর ব্লগটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে পার্ট 2-তে। বাই।